শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো ছেলে সকালবেলাতেই দেখো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে। তো সঙ্গে এই পুচকুটা, যখন আমার ছেলে সাইকেল চালাচ্ছিল তখন দেখে ও বসে পড়েছে। দেখো কি সুন্দর। তো এখন আর ও বসবে না, কারণ অনেকক্ষণ বসেছিল। এ আমাদেরই বিল্ডিংয়ে থাকে। তো দেখো আর চড়বে না, নেমে পড়লো। এখন ছেলের সাইকেলটা ধরছিল, মানে এখন ওর পিছু পিছু দৌড়াবে আর খেলবে। এইভাবেই আর কি সকালবেলায় ওরা খেলা করে। তো তারপরে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো দেখো এই যে একটা শাক বানিয়ে নিচ্ছি আলু দিয়ে, বেথো শাক। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এদিকে একটু পেঁয়াজ কলি ভেজেছি। তো পেঁয়াজ কলিটা বাড়ির কেউই খায় না, শুধু আমি খাই, তো সেই জন্য ওইটুকু ভেজেছি। আর এদিকে ছেলেকে দেখো স্নান করাচ্ছি। আর ছেলে কি করছে, ও একদম ছোটোবেলার থেকে এই বালতিটাতেই স্নান করে, ভীষণ মজা পায় স্নান করতে। স্নান করা তো কমপ্লিট, তারপরে দেখো ছেলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লো সাইকেল চালাতে। মানে ও সারাক্ষণই সাইকেল চালায় এইভাবে। আর এদিকে বলছে মা আমাকে গাড়ি দাও। তো দেখো অরেঞ্জ গাড়িটা দিলাম। তো অরেঞ্জ গাড়িটা নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ কি মনে হয়েছে কি জানি, দেখো আবার দাঁড়িয়ে পড়লো, বলছে না আমার এই গাড়ি চাই না, আমাকে আর একটা গাড়ি দাও। তো দেখো এই যে আর একটা গাড়ি দিলাম, পুলিশ গাড়ি। তো এই দুটো গাড়িটা নিয়ে ও খেলবে, মানে গাড়িটা পেয়ে দেখো কত খুশি হয়েছে। তো এই সাইকেলটা ও খুব চালায়, মানে এমন চালায় যে সব কিছু ভেঙে গেছে দেখো। আম, ওই প্যাডেলটাও নেই, তো অনেকটা, আর সিটটাও একটু ফেটে গেছে। তো যাই হোক, এই দেখো আবার বেরিয়ে পড়লো সাইকেল নিয়ে। ও সত্যি খুব সুন্দর এখন সাইকেল চালাতে পারে, মানে পা নামিয়ে দেয় যখন কোনো কিছু অসুবিধা হয় ওর, তখন দুটো পায়েই ও নামিয়ে সাপোর্ট করে নেয়। তো দেখো চালানো ভীষণ সুন্দরভাবে শিখে গেছে। তো এখন বারবার শুধু বলে আমাকে বড় সাইকেল কিনে দেবে। তো ভাবছি কদিন পরে দেব, কারণ এখনও তো অনেক ছোট। বিশেষ করে এই যে যে সাইকেলটা দেখছো, তো এই সাইকেলটা ওর খুব পছন্দ। ও সব সময় সবাইকে বলে আমাকে এই সাইকেলটাই কিনে দেবে। তো এই বাচ্চাটাও আমাদের বিল্ডিংয়ে থাকে, তো সেই কারণেই আর কি বারবার এই সাইকেলটাও দেখতে পায়। তো দেখো ওই দাদাটা চালাচ্ছিল, তাই ও পেছন পেছন আর কি ধাক্কা দিচ্ছিল। তা চলে এলো আবার একটু ঘরে, কারণ ও লজ্জা পেয়ে গেছে। তো তারপরে দেখো আমার তো রান্নার বন্ধ হবে না, কারণ এটা এখন দুপুরের রান্না, রান্না তো করতেই হবে। তো চলে এসেছি রান্না করতে। তো দেখো একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে দিলাম। তো বানাবো ডিমের কারি। তো তার জন্য দেখো একটু রসুন থেতো করে নিয়েছি, মানে আর কোনো কিছু পেস্ট করব না, এইভাবে থেতো করে রান্না করলে না খেতে ভালো লাগে। তো সেই কারণে একটু থেতো করে নিয়েছি। আর এদিকে ডিমটাও দেখো সিদ্ধ করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে আবার একটু টমেটো দিয়ে দিলাম দেখো। এবার টমেটোটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর দেখো এইদিকে কি চলছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। বাবা কি করছো এখানে? জুতো সাজিয়ে রাখছো? এই, ঠিক করে রেখে দাও, আর কিছু করতে হবে না বাবু, কিছু করতে হবে না। এমনি রেখে দাও। এটা কি, তুমি হেল্প করছো তোমার দিদিকে? ও মা, ওটা অনেক ছোটবেলার জুতো দিদির, তোমার পায়ে হবে না। যখন বেবি ছিল, তোমার দিদি যখন বেবি ছিল তখনের জুতো। হ্যাঁ, এটা তোমার জুতো ছিল, তুমি যখন বেবি ছিল তখন। দেখেছো তোমার জুতোগুলো? তোমার জুতো এগুলো? আচ্ছা, রেখে দাও। এগুলো আর তোমার পায়ে হবে না, তুমি বড় হয়ে গেছো, রেখে দাও। তাড়াতাড়ি গুছিয়ে রাখ, ম্যাডাম আসবে বাবু। এটা তোমার দিদি, ছিঁড়ে গেছে, রেখে দাও। রেখে দাও এগুলো। হুম, সব রেখে দাও প্লাস্টিকের মধ্যে। চলো তাড়াতাড়ি গুছিয়ে রেখে দাও। রেখে দাও, দিদিকে তাড়াতাড়ি হেল্প করে দাও। তাড়াতাড়ি হেল্প করে দাও, তাড়াতাড়ি। গুড বয়। নে নে নে, তাড়াতাড়ি রেখে দে, রেখে দে। আর বেশি গোছাতে হবে না, এইভাবেই রেখে দাও। এখন আর টাইম নেই শোনা, রেখে দাও। হ্যাঁ, ওটা রেখে দাও, থাক। মেয়ের হঠাৎ করেই ইচ্ছা হলো যে আমি একটু সুর একটা গুছিয়ে নিই, তাই ও ওখানে বসে সুর এক গোছাচ্ছিল, সঙ্গে ওর ভাইও হেল্প করছিল।
তো যাই হোক, ওরা তো কাজ করছে আর এদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে। তো মশলাটা ভালো করে কষে গেছিলো, তারপর জল ঢেলে দিয়েছি পরিমাণ মতন, আর কি যেইটুকু জল লাগবে সেইটুকু দিয়েছি। তো দেখো জলটা ফুটে উঠেছে, তো আগে থেকে ভেজে রাখা ডিমটা যে দিয়ে দিলাম। তো সঙ্গে দেখো একটা অমলেট করেছি, কারণ মেয়ে সিদ্ধ করে এইভাবে খেতে চায় না, তো ওর জন্য অমলেট বানিয়েছি। কিন্তু অমলেটও খাবে না, একদমই পছন্দ করে না, তবুও যদি খায় সেই কারণে বানিয়েছি। তো যা হোক একটু চেষ্টা করব ওকে খাওয়ানোর, কিন্তু ও খেতেই চায় না। ডিমের কারির যে গ্রেভিটা, এই গ্রেভিটা মেয়ে খেতে ভীষণ পছন্দ করে, তাই বানানো হয়েছে আর কি। গ্রেভিটার জন্যই ও ভাত খাবে, ও ডিমটার জন্য না। রান্না তো কমপ্লিট হয়ে গেছে, এইদিকে রোদ উঠেছে খুব সুন্দর, তাই ভাবলাম ছেলের ব্লেজারটা একটু রোদরে দিয়ে দিই, কারণ আলমারিতে থাকতে থাকতে না একটু গন্ধ হয়ে যায়, তো সেই জন্যই। আবার কম্বলটাও দেখো একটু রোদরে দিয়ে দিয়েছি। এটা আটা। আটার মধ্যে কি দিয়েছিস? হলুদ। আর হলুদটার কি সর্বনাশ করেছিস? কিছু করিসনি তো? না, আমি দেখছি, দাঁড়া। তো দেখো বন্ধুরা কি অবস্থা করেছে মেয়ে, একটু হলুদ নিতে এসে পুরো হলুদ দিয়ে আমার এই বক্সটা নষ্ট করে দিয়েছে। দেখো অনেকটা হলুদ নিয়ে গেছে, প্রায় 1 ডাব্বা মতন হলুদ ছিল, তো সেখান থেকে অনেকটা পরিমাণে এই যে হলুদ নিয়ে গেছে। তো হলুদ নিয়ে ও তো খেলছে ওই আটার মধ্যে দিয়ে, কালারিং আটা বানিয়েছে তো সেই জন্য। তো এইদিকে ভাবলাম ছেলে মেয়েকে একটু চিড়ে ভেজে দিই, তো সেই চিড়েটাই দেখো একটু ভেজে দিলাম। তো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো নিয়ে যাচ্ছি, আর দেখবে ছেলে কি বলে, তোমরাই দেখো। চিড়েটা পেয়ে মেয়ে তো খুব খুশি হয়েছে, কিন্তু ছেলেকে দেখো। কি খাবে তুমি এখন? চিড়েটা ভেজেছি, এটা খাও বাবা। কেন খাবে না তুমি? তুমি অ্যাপেল খাবে? এখন তো নেই বাবা অ্যাপেলটা। ভালো লাগছে খেতে এখন? কিসের মতন খেতে লাগছে? চিপসের মতন? ও বাবা, চিড়ে ভাজাটা চিপসের মতন লাগছে। খাও। কি করছিস একটু দেখা, কি করছিস? কি বানাচ্ছিস? চাটা? চাটা? আটা? ছাতা? আমব্রেলা? তা এদিকে দেখা, কি দিয়ে বানাচ্ছিস? আটা দিয়ে বানাচ্ছিস? আচ্ছা, কি অবস্থা। আটাটা এরকম হলুদ হলো কেন? হুম, হলুদ দিয়ে মাখিয়ে দিয়েছে। আর তুই কি করছিস? ছবি আঁকছিস দেখে দেখে। তাকে দিদি ছবি এঁকে দিয়েছে, তো সেটাই আর কি দেখে দেখে ও আঁকছে। আবার ওইটা দিয়ে কি করছো তুমি? বানাও বানাও। তো ছবি তো আঁকা কমপ্লিট হয়ে গেছে, এখন দুই ভাই বোন বসেছে। দেখো আমার চুল খোলা দেখে এখন বলছে দাও মাথা আছড়ে দিই। তো দুই ভাই বোন এই নিয়ে আবার ঝগড়া করেছে। দেখো মেয়ে আবার ছেলেকে বকেছে, তাই আমার ছেলে দেখো রাগ হয়েছিল। আবার আমার মেয়ে চিরুনি খুঁজছে, আর ছেলের হাতে যে চিরুনিটা ছিল সেটা দেখাচ্ছে যে এই চিরুনিটা কিনা। তো যাই হোক, এই যে বড় চিরুনিটা পেয়ে মেয়ে এখন আমার চুলটা আঁচড়ে দিচ্ছে দেখো। আর ছেলে রাগ হয়েই আছে, কারণ ওর মনটা খুবই খারাপ, ওর দিদি বকেছে তাই ও আমার মাথা আঁচড়াতে চাইছিল। তাই আমি বললাম বাবা তোমার চিরুনিটা একটু দেখিয়ে দাও। তো দেখো এই যে দেখাচ্ছে তোমাদের চিরুনিটা। তারপর দেখো ও কতটা খুশি হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।